আসমানের মালিক আল্লাহ আমাদেরকে কি আরেকবার মোনাকুসা আন্দারিয়া পাড়ার ওই গ্রামের ভিতরে আরেকবার আমাদেরকে পাঠানো যায় কিনা, আরেকবার পাঠিয়ে দেওয়ার সুযোগ আছে কিনা? কারণ আমরা সেদিন যদিও মিথ্যা সাব্যস্ত করেছি, এখন আবার দুনিয়াতে গেলে আর মিথ্যা সাব্যস্ত করব না, সুন্দরভাবে আমল করব, নেক আমল করব, উলামায়ে কেরামের কথা অনুযায়ী জীবন পরিচালনা করব, কোরআন হাদিসের কথা অনুযায়ী জীবন গড়ব। ওয়াজের মাহফিল পাইলে মসজিদের মিম্বরের কথাগুলো আমরা গুরুত্বের সাথে শুনবো, আমল করব, এগুলা আমরা সুন্দরভাবে করে আবার আখিরাতে আসতে চাই, আবার দুনিয়ার জীবন শেষ করতে চাই। ফারজিয়ে না, আমাদেরকে কি আরেকবার পাঠানো যায় কিনা? সেদিন জাহান্নামীরা আল্লাহর কাছে বড় দরখাস্ত পেশ করবে, ওগো আল্লাহ আমাদেরকে কি জাহান্নাম থেকে আরেকবার বের করে দুনিয়াতে পাঠানো যায় কিনা? আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, কেন তোমাদেরকে আমার দুনিয়াতে পাঠাবো? সেদিন আমরা ডাক দিয়া বলবো, ইন্না মুকিনুন, ওগো আল্লাহ আজকে আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে, আজকে আমাদের দৃঢ় ইয়াকিন হয়েছে, আজকে আমাদের সত্যিকার অর্থে বিশ্বাস হয়েছে জাহান্নাম বলতে কোনো কিছু আছে, শাস্তি বলতে কোনো কিছু আছে, জাহান্নামের আযাব যে সত্য আজকে আমরা বিশ্বাস করতে সক্ষম হয়েছি। এজন্য আবার কি আরেকবার আন্দারিয়া পাড়ায় পাঠানো যায় কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, না না, আমার কাছে তো এরকম সুযোগ আর নাই। আমি যাকে একবার দুনিয়াতে পাঠিয়ে দে, দুনিয়াতে হায়াতের মত দিয়া পাঠিয়েছিলাম। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়া বলে, ওগো পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে হায়াত আর মত দিয়া দুনিয়াতে পাঠিয়েছিলাম ভালো কে কার চেয়ে সুন্দর আমল করে সেটা পরীক্ষা করার জন্য। আমলের পরীক্ষার কেন্দ্র তো দুনিয়াতে শেষ হয়ে গেছে। আপনার আমার সন্তান যখন স্কুলে পরীক্ষা দিতে যায়, কলেজে পরীক্ষা দিতে যায়, পরীক্ষার সময় হিসাবে 3 ঘন্টা সময় নির্ধারণ করা থাকে। সন্তান যদি 3 ঘন্টা পরে, স্কুলের স্টুডেন্ট যদি 3 ঘন্টা পরে পরীক্ষার হলে প্রবেশ করতে চায়, বলেন তো যারা গার্ডিয়ান আছে, যারা গার্ড আছে, তারা কি 3 ঘন্টা পরে পরীক্ষার সময় শেষ হয়ে গেলে পরে আবার কি পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে কিনা? আমাদেরকে কেন বানিয়েছেন বলেন সবাই? এদিকে মনোযোগ দেন, অন্য মনস্ক হইলে হবে না। এখন তো উনি কথা বলে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন বলেন? সবাই বলেন, ফুলবাড়িয়ার মানুষ, আন্দারিয়া পাড়া, সবাই বলেন কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জারিয়াতে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছে, মানুষ আর জিনকে আমি বানিয়েছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ। এখন যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন যে আল্লাহ ইবাদত বندگی তো করব, এতে কতদিন করব? এটা প্রশ্ন আছে না? 10 বছর করবেন না 20 বছর করবেন না 30 বছর করবেন না 40 বছর করবেন? এটা প্রশ্ন আছে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে আল্লাহ আবার উত্তর দিয়েছে কতদিন ইবাদত করবেন। আল্লাহ কোরআনে জানায় দিয়েছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা ততদিন পর্যন্ত ইবাদত আর বندگی, দাসত্ব আর গোলামি তুমি ততদিন পর্যন্ত করবা যতদিন না মৃত্যু তোমার কাছে আসবে। মৃত্যু আসার আগ পর্যন্তই তুমি মালিকের ইবাদত বندگی, দাসত্ব আর গোলামি তোমাকে করতেই হবে, ঠিক কি না? মৃত্যু আসার আগ পর্যন্ত। এখন মৃত্যু তার মানে বুঝলাম মৃত্যু আসবে, মৃত্যু আসবে, ঠিক না? পবিত্র কোরআনে আয়াত আছে, আমার পূর্বের হুজুর বলছেন মৃত্যু আসবে। মৃত্যুর মাধ্যমে আমাদের দুনিয়ার জিন্দেগি শুরু হবে। আমার কিন্তু আলোচ্য বিষয় শুরু হচ্ছে, খেয়াল না করলে পরে মাঝখানে গিয়ে বুঝবেন না। মৃত্যুর মাধ্যমে আমাদের দুনিয়ার জিন্দেগি কি হচ্ছে? শেষ হইতেছে। আমাদের পরকালীন জিন্দেগিতে যাওয়া লাগবে। তো দুনিয়াতে ইবাদত বندگی করলাম কি করলাম না,
কতটুকু করলাম, কি পরিমাণ করেছি, রবকে সন্তুষ্ট করার জন্য করেছি নাকি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করেছি, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? জবাব দেওয়া লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে না? এজন্য আল্লাহ কোরআনে এক আয়াতে বলছেন, ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সবাইকে একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ফিরে আইসা সবাইকে আমি আল্লাহর কাছে তোমার জিন্দেগীর হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার কাছে কেউ না আইসা পারবা না, সবাইকে আমার কাছে একদিন না একদিন, কোনোদিন না কোনোদিন চলে আসতেই হবে। আল্লাহর কাছে আইসা হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার পরে হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে আমাদের জন্য দুইটা ফয়সালা হবে, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ তাআলা বলছেন একটা রাস্তা হবে জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। কেউ জান্নাতের দিকে চলে যাবে, কেউ জাহান্নামের দিকে চলে যাবে, ঠিক কিনা? না আর কোনো রাস্তা আছে? হ্যাঁ, একটা রাস্তা জান্নাতের দিকে যাবে আর একটা জাহান্নামের দিকে যাবে। জাহান্নামের দিকে যারা যাবে, জাহান্নামের দিকে যাওয়ার পরে জাহান্নামের যে ফেরেশতা আছে দারোয়ান, তিনি জাহান্নামের দিকে যাওয়ার সময় আপনাকে ডাক দিয়ে বলবে, কিরে বান্দা, আল্লাহর বান্দা, তুমি জাহান্নামে কেন আসলা? কি কারণে জাহান্নামে আসলা? তোমাকে কি দুনিয়াতে কেউ সতর্ক করে নাই? ফুলবাড়িয়া, আন্দারিয়াপাড়া, মোনাকোষা, ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল থেকে তোমাকে কি কেউ বলে নাই যে এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজ করলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে? এই সতর্ক বাণী কি তোমাদেরকে কেউ শোনায় নাই? সেদিন ফেরেশতা বলবে এই কথা। আল্লাহ কোরআনে বলছে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা সেদিন বলবে, ফেরেশতা আমাদেরকে বলবে, যারা জাহান্নামী তাদেরকে বলবে, সাআলাহুম খাযানাতুহা, তোমাদেরকে কেউ কোনো সায়াল যায় নাই, তোমাদের কাছে কেউ সতর্ককারী যায় নাই? খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে সতর্ক করার জন্য কি কেউ যায় নাই? আসছিল কিনা? এই যে কথা বলেন, আওয়াজ বুঝে না, আসছিল কিনা? হ্যাঁ, নবীদেরকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠিয়েছিলেন? কোরআনে আসছে, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তার কওমদের কাছে পাঠাইছে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা তাদের কওমের কাছে পাঠাইছে সতর্কবাণী শোনানোর জন্য, তাদেরকে সতর্ক করার জন্য নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। নবীদের পরে সাহাবায়ে কেরাম সত্যের বাণী প্রচার করেছে। যুগ যুগ ধরে চলতে চলতে এই পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সত্যের বাণী প্রচার করেছে কি করে নাই? করতেছে না? এই কথাটা ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কোনো সতর্ককারী গেছিল কিনা। সেদিন আমরা কিন্তু চাইলেও আর অস্বীকার করতে পারবো না, চাইলেও আর অস্বীকার করতে পারবো না। দুনিয়াতে চলছুতরি করা যায়, একজনের লগে মিথ্যা কথা বলা যায়। যদি জিজ্ঞাসা যে কালকে তমুক জায়গায় আসার কথা ছিল, আসলি না, তো জারি দিয়া বলা যায় আসছিলাম, তুমি তো আসো নাই, ঘুরে গেছিলাম, তোমারে পাই নাই। এরকম চালাকি করা যায় কিনা? কিন্তু ওই দিন কি আর চলবে? চলবে না। ওই দিন আর চালাকি চলবে না। সেদিন আমরা ডাক দিয়ে কি বলবো? আল্লাহ কোরআনে উঠায় দিছে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। সেদিন আমরা বলবো ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী আসছিল, আমাদেরকে সতর্ক করেছিল, জাহান্নামের ভয়ের কথা বলেছিল, জান্নাতের কথা বলেছিল, কবরের আযাবের কথা বলেছিল, জাহান্নামের শাস্তির কথা বলেছিল। কিন্তু সেদিন আমরা কি করি নাই? সেগুলারে গুরুত্ব
গুরুত্ব দেই নাই। আজকে যেমন গুরুত্ব না দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, আজকে যেমন গুরুত্ব না দিয়া দোকানে বসে রয়েছে, আজকে যেমন গুরুত্ব না দিয়া চার দোকানে বসে আড্ডা দিতেছে, আজকে যেমন গুরুত্ব না দিয়া ঘরে শুয়ে রয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, সেদিন আমরা কি বলবো? ফাকাযযাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেদিন আমরা বলবো, প্রভু আমাদেরকে সতর্ক করার জন্য একটা শ্রেণীর মানুষেরা আমাদেরকে ডেকেছিল, জান্নাতের পথের কথা আমাদেরকে বলেছিল, জাহান্নামের ভয়ের কথা আমাদেরকে বলেছিল, জাহান্নামের শাস্তির কথা আমাদেরকে বলেছিল, কিন্তু সেদিন আমরা সেগুলাকে মিথ্যা সাব্যস্ত করেছি। যাবে না, আমরা বলেছি এগুলা মিথ্যা কথা। মোল্লা মৌলবীদের কাজ হলো তারা 3 বেলা পরের বাড়ি খাবে, 5 বেলা মসজিদে আজান দেবে, 5 বেলা নামাজ পড়াইবে। মোল্লা মৌলবীদের এত কথা বিশ্বাস করা যায় না, মোল্লা মৌলবীদের এত কথা সত্য না। সব কথাই মোল্লা মৌলবীরা সত্য বলে না, কিছু মিথ্যা কথাও বলে। এরকম সমাজে কিছু শ্রেণীর মানুষ এরকম সমাজে আছে না নাই? আছে নাকি? এদিকে এদিকে না থাকলে অন্যদিকে আছে, আমাদের ওইদিকে নাই, ঠিক না? সেদিন বলবে যাবে না, আমরা তো সেদিন সেগুলাকে মিথ্যা সাব্যস্ত করেছিলাম, আমরা সেগুলাকে উড়াইয়া দিয়েছিলাম, আমরা সেগুলাকে উড়াইয়া দিয়ে মিথ্যা সাব্যস্ত করেছি। ওয়াকুলনা, আমরা বলেছি মা নাযালাল্লাহু মিন শাইই, আল্লাহর পক্ষ থেকে এরকম কোনো কিছু নাজিল হয় নাই, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য এরকম কোনো কিছু নাজিল হয় নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য কোনো কিছু নাজিল করে না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেদিন আমরা ডেকে ডেকে বলবো, ওগো আল্লাহ, যদি তাদের সেই কথাগুলো ভালোভাবে অনুধাবন করতাম, আর বুঝতাম, আর চিন্তা করতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না, জাহান্নামের দিকে আজকে আমাদের আসা লাগতো না। কিন্তু সেদিন আপনি আমি যারা জাহান্নামের দিকে যাব, জাহান্নামীরা সেদিন জাহান্নামে যাওয়ার পরে আজকে যদিও বিশ্বাস করে না, কোরআন হাদিসের কথাগুলো আজকে যদিও মানে না, যদিও মনোযোগ দিয়ে শুনে না, যদিও আমল করে না, কিন্তু সেই দিন সেগুলোকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই, সেগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেদিন জাহান্নামে যাওয়ার পরে আপনি আমি আমরাই সেদিন ডাক দিয়া বলবো, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আসমানের মালিক আল্লাহ, রব্বানা আবসরনা, হে আমাদের রব, আবসরনা, আজকে তো নিজের এই 2 চোখে জাহান্নামের শাস্তিগুলো দেখতেছি, জাহান্নামের ভিতরে জাহান্নামের উচ্চ আওয়াজগুলো শুনতেছি। আবসরনা ওয়া সামি'না, নিজের কানে জাহান্নামের গর্জনগুলো শুনতেছি, জাহান্নামের শাস্তির আওয়াজগুলো শুনতেছি। ওয়া সামি'না ফারজি'না, ওগো প্রভু, আমরা তো দুনিয়াতে বুঝতে পারি নাই, জাহান্নামের শাস্তি আমরা উপলব্ধি করতে পারি নাই, কিন্তু আজকে জাহান্নামে আসার পরে জাহান্নামের শাস্তি সরাসরি নিজের চোখে দেখার পরে আমরা বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করতে সক্ষম হয়েছি, আমরা দৃঢ় বিশ্বাস করেছি, চোখে দেখে কানে শুনে বিশ্বাস করেছি। ওগো আসমানের মালিক আল্লাহ, আমাদেরকে কি আরেকবার মোনাকুসা আন্দারিয়া পাড়ার ওই গ্রামের ভিতরে আরেকবার আমাদেরকে পাঠানো যায় কিনা, আরেকবার পাঠিয়ে দেওয়ার সুযোগ আছে কিনা? কারণ আমরা সেদিন যদিও মিথ্যা সাব্যস্ত করেছি, এখন আবার দুনিয়াতে গেলে আর মিথ্যা সাব্যস্ত করব না, সুন্দরভাবে আমল করব, নেক আমল করব, ওলামায়ে কেরামের কথা অনুযায়ী জীবন পরিচালনা করব, কোরআন হাদিসের কথা অনুযায়ী জীবন করব। ওয়াজের মাহফিল পাইলে মসজিদের মিম্বরের কথাগুলো আমরা গুরুত্বের সাথে শুনবো, আমল করব, এগুলা আমরা সুন্দরভাবে করে আবার আখিরাতে আসতে চাই, আবার দুনিয়ার জীবন শেষ করতে চাই। ফারজিনা, আমাদেরকে কি আরেকবার পাঠানো যায় কিনা? সেদিন জাহান্নামীরা আল্লাহর কাছে বড় দরখাস্ত পেশ করবে,
ওগো আল্লাহ আমাদেরকে কি জাহান্নাম থেকে আরেকবার বের করে দুনিয়াতে পাঠানো যায় কিনা? আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, কেন তোমাদেরকে আমার দুনিয়াতে পাঠাবো? সেদিন আমরা ডাক দিয়া বলবো, ইন্না মুকিনুন, ওগো আল্লাহ আজকে আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে, আজকে আমাদের দৃঢ় ইয়াকিন হয়েছে, আজকে আমাদের সত্যিকার অর্থে বিশ্বাস হয়েছে জাহান্নাম বলতে কোনো কিছু আছে, শাস্তি বলতে কোনো কিছু আছে, জাহান্নামের আযাব যে সত্য আজকে আমরা বিশ্বাস করতে সক্ষম হয়েছি। এজন্য আবার কি আরেকবার আন্দারিয়া পাড়ায় পাঠানো যায় কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, না না, আমার কাছে তো এরকম সুযোগ আর নাই। আমি যাকে একবার দুনিয়াতে পাঠিয়ে দে, দুনিয়াতে হায়াত আর মওত দিয়া পাঠিয়েছিলাম। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়া বলে, ওগো পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে হায়াত আর মওত দিয়া দুনিয়াতে পাঠিয়েছিলাম ভালো কে কার চেয়ে সুন্দর আমল করে সেটা পরীক্ষা করার জন্য। আমলের পরীক্ষার কেন্দ্র তো দুনিয়াতে শেষ হয়ে গেছে। আপনার আমার সন্তান যখন স্কুলে পরীক্ষা দিতে যায়, কলেজে পরীক্ষা দিতে যায়, পরীক্ষার সময় হিসাবে 3 ঘন্টা সময় নির্ধারণ করা থাকে। সন্তান যদি 3 ঘন্টা পরে, স্কুলের স্টুডেন্ট যদি 3 ঘন্টা পরে পরীক্ষার হলে প্রবেশ করতে চায়, বলেন তো যারা গার্ডিয়ান আছে, যারা গার্ড আছে, তারা কি 3 ঘন্টা পরে পরীক্ষার সময় শেষ হয়ে গেলে পরে আবার কি পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে কিনা? দিবে? ওয়াজ বুঝেন? হ্যাঁ, বুঝতেছেন? দিব, সুযোগ দিব, আরো সুযোগ দিবেন। আল্লাহ বলে, বান্দা না না, আমার কাছে এরকম সুযোগ আর নাই। আমি তো তোমাদেরকে পরীক্ষার হল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলাম, হায়াত দিয়া মওত দিয়া মধ্যবর্তী সময়টা তোমার পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে পাঠিয়েছিলাম। পরীক্ষার সময় তো শেষ হয়ে গেছে, এখন তো আর সুযোগ দেওয়া যাবে না, পরীক্ষার আর সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যার একবার মৃত্যু হয়ে যায় আর কখনো সে জীবিত হয়ে আবার মৃত্যুবরণ করতে পারে না। মৃত্যু একবারই হয়, দুনিয়াতে একবার মৃত্যু হয়ে গেলে আরেকবার আর দুনিয়াতে আসার আর কোনো সুযোগ থাকে না। ঠিক কিনা? নাম নেড়াইতে পারবেন? আছে নাকি সুযোগ? আছে? সুযোগ যেহেতু নাই, তাহলে এই সমস্ত নেকের মজলিস গুলা, কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে নি? হ্যাঁ, এখন কিছুটা বুঝছেন যে শোনার দরকার আছে। শোনার দরকার থাকলে এখন খেয়াল করেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি একটা সবক দেন, আমাদেরকে একটা আমলের কথা বলেন। আজকে আমার আলোচনা থেকে 2-3টা আমলের কথা বলে, আমলের সবক দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আমলের সবকগুলো নিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? সেদিন সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, ওগো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটা? উত্তম আমল কোনটা? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় হয়ে গেলে নামাজ আদায় করে নেওয়া। সময় হয়ে গেলে কি করে নেওয়া? নাকি মসজিদে আজান দিলে কোদাল লয়ে খেতে যাওয়া? হ্যাঁ, মসজিদে আজান হইলে পরে গাড়িটা নিয়ে বের হওয়া আল্লাহর কাছে প্রিয় আমল, ঠিক না? মসজিদে আজান হইলে পরে, আচ্ছা আজান হইছে আর আধা ঘন্টা আছে জামাতের, আমার কাজটা আগে শেষ হোক পরে নামাজে যাবো, এটা প্রিয় আমল নাকি? না, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল নবীজি কি বলেছে?
আসসালাতু লিওয়াক্তিহা, সময় হয়ে গেলে সালাত আদায় করে নেওয়া, নামাজ আদায় করে নেওয়া। সময় মতো নামাজটা পড়া আল্লাহর কাছে কি আমল? প্রিয় আমল। নবীজি বলছে সবচেয়ে উত্তম আমল, প্রিয় আমল। কিন্তু আজকে তো আমাদের কাছে প্রিয় না। আমাদের কাছে সবচেয়ে প্রিয় আমল হইল নামাজ পড়ে ব্যবসা আগে, নামাজ পড়ে খেত কামার আগে, নামাজ পড়ে গাড়ি বাড়ি আগে, নামাজ পড়ে সংসার আগে, নামাজ পড়ে আমার ছেলেটা কান্না করতেছে ওটা নিয়ে দোকানে যাইতে হইব, এগুলো আমাদের কাছে প্রিয়। নামাজ আমাদের কাছে এতটা প্রিয় না, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ বড় প্রিয় ছিল। নামাজ বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল ছিল। মসজিদে যখন আজান হয়ে যাইত, নবীজি তার স্ত্রীদেরকেও চিনতেন না। হাদিস শরীফে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে সব সময় থাকতেন, কথা বলতেন, আলোচনা করতেন। একসাথে দুইজনে কথা বলতেছে, এই মুহূর্তে যদি মসজিদে আজান হয়ে যেত, সাথে সাথে বিশ্ব নবী তার স্ত্রী আম্মা জান আয়েশাকেও চিনতেন না, আম্মা জান আয়েশার পরিচয়ও বুঝতে পারতেন না, আম্মা জান আয়েশার কথাও বুঝতে পারতেন না, চিনতেন না। তখন আম্মা জান আয়েশা টেনশনে পড়ে যেতেন, নবীর আবার কি হলো? একটু আগে আমার সাথে কথা বলেছে, এখন আমাকে চিনে না। কারণ পয়গম্বর তো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় মানুষ। এজন্য আল্লাহর ঘর থেকে, আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসতো, তখন নবীজি দুনিয়ার সব কিছু ভুলে যেতেন। দুনিয়ার কোনো কিছু নবীজির আর মনে থাকতো না। সন্তানদের কথা মনে থাকতো না, স্ত্রীদের কথা মনে থাকতো না, দুনিয়ার কোনো কিছু মনে থাকতো না। একমাত্র তিনি তার রবের দিকে দৌড়াইতেন। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যারা তার রবের দিকে দৌড়ায়, যারা তার রবের দিকে দৌড়ায়, রবের ক্ষমা পাওয়ার জন্য দৌড়ায়, রবকে তালাশ করতে করতে দৌড়ায়, তারা তো মুত্তাকি, তারা তো পরহেজগার। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করেছে, জান্নাতের ফয়সালা তাদের জন্যই করে রেখেছে। এজন্য বিশ্ব নবীর কাছে আল্লাহর ঘর থেকে আওয়াজ আসলে, আল্লাহর বরত্বের কালেমা কানে আসলে পরে নবীজি দুনিয়ার কাউকে চিনতেন না। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে নামাজ দুনিয়ার সব কিছুর চাইতে প্রিয় ছিল কিনা? ছিল কিনা? এই আওয়াজ চলতো না, আরো জোরে বলেন ছিল কিনা? আরো জোরে বলেন ছিল কিনা? আল্লাহর কাছে সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর ইবাদত সবচেয়ে প্রিয় ছিল, আল্লাহর হুকুম সবচেয়ে প্রিয় ছিল। এজন্য সাহাবায়ে কেরাম নামাজকে এত বেশি মহব্বত করতেন। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে যাওয়ার মাঝখানে নবীজি একটা তাবু গায়রা রাত্রি যাপন করলেন। এক যুদ্ধ থেকে ফিরতেছেন, প্রতিমধ্যে রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে যাওয়ার পরে এখানে তাবু গায়রা রাত্র যাপন করবেন, রাত্রে এখানে থাকবেন। তবে যেহেতু চতুর্পাশে শত্রুর হামলার ভয় আছে, এজন্য নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দুইজন চারজন সাহাবী রাতের বেলা পাহারাদারির দায়িত্ব পালন করবা, আর আমরা সবাই রাতে একটু বিশ্রাম করব। দুইজন সাহাবী চারজন রাতের বেলা পাহারা দেওয়ার জন্য রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে চারজনে মিলে চিন্তা করে, ও ভাই চারজন তো লাগে না, তোমরা দুইজন ঘুমাও, আমরা দুইজন অর্ধরাত পাহারা দেই, আবার আমরা জাগবো, আবার আমরা ঘুমাবো, তোমরা জাগবা, তোমরা বাকি অর্ধরাত পাহারা দিবা, যাতে বিশ্ব নবীকে কেউ আক্রমণ করতে না পারে। দুইজন সাহাবী ঘুমায় গেল, আর দুইজন সাহাবী পাহারা দিতেছে, শত্রুরা যেন নবীজির উপর আক্রমণ না করতে পারে। দুইজন থেকে এক সাহাবী ডাক দিয়া বলে,
ওগো ভাই, দুইজন তো লাগে না, তুমি একটু ঘুমাও, আমি কিছু সময় পাহারা দে। তুমি একটু ঘুমাবো, তুমি একটু পাহারা দিবা। এরকম ভাবে ওই সাহাবীকেও ঘুম পাড়ায়া দিলেন। এই সাহাবী পাহারার দায়িত্ব পালন করতেছে। ইতিমধ্যে সাহাবী চিন্তা করলো, একা একা রাত্র জেগে তাইকে এভাবে পাহারা দেওয়ার চেয়ে আমি নামাজ পড়তে থাকি, নামাজে দাঁড়ায়া যাই, সময়টা কেটে যাবে। সাহাবী সুন্দর করে নামাজে দাঁড়ায় গেল, সুন্দর করে নামাজে দাঁড়ায় গেল। হাদিসের কিতাবে এসেছে, সাহাবী যখন নামাজে দাঁড়াইলো, দূর থেকে শত্রু একটা লক্ষ্য করে দেখে কে যেন একটা গাছের মতো দেখা যায়, মানুষের মতো দেখা যায়। শত্রুরা মনে করেছে সেটা গাছ না মানুষ, পরীক্ষা করার দরকার। এজন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে পরীক্ষা করার জন্য। যদি কিনা মানুষ হয়ে থাকে তাহলে তো তীরটা নিক্ষেপ করার সাথে সাথে মানুষটা নড়াচড়া দেবে, আর শত্রুরা বুঝবে এটা মানুষ। এজন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে। নামাজরত সাহাবীর তীরটা এসে তার শরীরের ভিতরে লেগেছে। শরীরের ভিতরে লাগার পরেও সাহাবী এক চুল পরিমাণ নাড়াচাড়া দেয় নাই। শত্রুরা বুঝতে পারতেছে এটা মানুষ না, ঘাস না, অন্য কিছু বোঝা যায় না। বুঝার জন্য আবারও তীর নিক্ষেপ করেছে। ওই সাহাবী যখন নামাজে দাঁড়ায় রয়েছে, আবারও তীর নিক্ষেপ করছে। হাদিস শরীফে এসেছে, তিনটা তীর যখন সাহাবীর গায়ে এসে লেগেছে, ওই সাহাবী মনে মনে চিন্তা করতেছে, আরেকটা তীর আইসা যদি আমার বুকের ভিতরে লেগে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে তো আমার সেই ভাইকে আর কেউ জাগাবে না। শত্রুরা এই সুযোগে বিশ্বনবী পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবে। এই চিন্তাটা যখন সাহাবীর দিলের ভিতরে এসে গেছে, সাহাবী তাড়াতাড়ি রুকু সেজদা করে নামাজটা শেষ করে তার সঙ্গী সাহাবীকে ডাক দিয়ে উঠাইলো। সঙ্গী সাহাবী বলতেছে, তোমার এই অবস্থা, তুমি কেন আমাকে ডাক দিলা না, তুমি কেন আমাকে বললা না? নামাজরত সাহাবী ডাক দিয়া বলে, ও ভাই, আমি যে নামাজে দাঁড়াইছিলাম, নামাজের ভিতরে এত মজা আমি পাইতেছিলাম, এত তৃপ্তি আমি পাইতেছিলাম, আমার জিন্দেগিতে আর এরকম স্বাদ আর তৃপ্তি আমি আর কোনোদিন পাই নাই। এই পরিমাণ মজা আমি নামাজের মধ্যে পাইতেছিলাম। আমার যদি এই ভয় না হইতো যে শত্রুরা আমার নবীজির উপর আক্রমণ করবে, তাহলে তীর মারতে মারতে আমাকে শহীদ করে দিত, তারপরে আমি নামাজটা ছেড়ে দিতাম না। শুধুমাত্র নবীজির দিকে তাকায় নবীজির কথা মনে হওয়ার পরে আমি নামাজটা রুকু সেজদা শেষ করে নামাজটা তাড়াতাড়ি শেষ করেছি, অন্যথায় আমি শহীদ হয়ে যেতাম, তারপরেও নামাজ ছেড়ে দিতাম না। তাহলে সাহাবীদের কাছে নামাজের গুরুত্ব ছিল কিনা? হ্যাঁ, আর এখন আমাদের কাছে হুজুররা যদি মসজিদে ডাক দেয়, ভাই নামাজের সময় এসে একটু আহেন, হুজুর খুব ব্যস্ত, বাজারে যাইতেছি। যুবকরা যদি ডাক দেয়, নামাজ পড়তে আসো না, মসজিদের রাস্তার সাথে মসজিদ, হুজুর আজকে তো হইতো না, কে পেন্ডা ভালো না। এরকম যুবক কি আন্দারি আবার আছে না নাই? হ্যাঁ, কাপড়টা নষ্ট, কে কাপড় নষ্ট কি হয়েছে? রাস্তার ধারে যে বর্ষা করছি, পানি টিস্যু কিচ্ছুই লই নেই, লাড়াছাড়া দিয়া যে ওইটা পড়ছি, কাপড়ে তো পড়ছে, এজন্য নামাজ আজকে পড়তে পারবো না। এরকম মানুষ আছে নাই? কিন্তু সাহাবায়ে কেরাম কি এরকম তালবাহানা করেছে নামাজের বেলায়? হ্যাঁ, কিছু যুবক আছে নতুন বিয়ে করলেও নামাজের কথা বলে নামাজ পড়ে না, হাতের মেয়ে দিয়ে কোনো যায় না, নামাজ পড়বো এত তাড়াতাড়ি। আর আমাদের মা বোনেরা আছে নতুন পোলার বউ বিয়া করে আনছে, নতুন বউরে নামাজের কথা কই না 15 দিন পর্যন্ত, কারণ নতুন বউ নামাজের কথা কইলে নিয়ে রাগ করে। এরকম আছে নাকি? আছে না? কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে এটা ছিল না। নামাজের সময় হলে দুনিয়ার সবকিছু একদিকে, সাহাবায়ে কেরাম নামাজের দিকে দৌড়াইতেন, ঠিক কিনা? সুন্দর একটা হাদিসের ওয়াকিয়া মনে পড়ছে। নবীজির কাছে এক গ্রাম্য সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটার জন্য একটা জামাই দেখেন। আপনাদের মসজিদের ইমাম সাহেবদের কাছে অনেক সময় মুসল্লিরা কয় না যে হুজুর আমার মেয়েটার জন্য একটা জামাই দেখেন, বলে না মহব্বত করে?
আমার ছেলেটার জন্য একটা ভালো মেয়ে দেখেন, কয় না? কয় মাঝে মধ্যে। নবীর কাছে আয়েশা সাহাবী কইতাছে, ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার একটা সুন্দর মেয়ে আছে, এই মেয়েটার জন্য যদি একটা জামাই লিখে দিতেন। তখন নবীজি কইছে, আচ্ছা ঠিক আছে, তো তোমার মেয়ের যে বিয়া দিবা কোনো শর্ত আছে নাকি? আপনাকে এদিকে বিয়ে শাদী হলে কিছু শর্ত টর্ত থাকেনি? টাকা টোকা মোটর সাইকেল গাড়ি টাড়ি কিছু দেওয়া লাগেনি? এগুলো আছে নাকি? আছে না? নবীজি জিজ্ঞাইতাছে সাহাবীরে, সাহাবী, তোমার কি কোনো শর্ত আছে নাকি? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো শর্ত নাই, তবে আমার মেয়েটার 3টা শর্ত আছে। জামাই যে হইব, এই যুবক কোরআন ভালো করে শোনো, বিয়ে শাদী যারা করো নাই খেয়াল করে শোনো। আল্লাহ রাসূল কইতাছে, সাহাবী কইতাছে নবীরে, ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত বেশি কিছু না, আমার মেয়ের 3টা শর্ত। কয়টা? 3টা শর্ত। 1 নাম্বার, যেই ছেলেটা আমার মেয়ের জামাই হইব তার ভিতরে 1 নাম্বার একটা গুণ থাকতে হইব, সে সারা রাত নফল নামাজ পড়ান লাগবো। এরকম ছেলে হইলে বিয়ে করবো, নাইলে করতো না। পরে নবীজি গাইতে দিয়ে 2 নাম্বার গুণটা কি লাগবো কও? সাহাবী কয়, 2 নাম্বার গুণটা লাগবো যে আমার মেয়ের স্বামী হইব, আমার জামাই হইব, মেয়ের জামাই, তার ভিতরে 2 নাম্বার গুণ লাগবো, সে সারা দিন রোজা রাখা লাগবো, খাওয়ান যাইতো না। বছরে 30টা রোজায় যাইতাছে, বইলা বুঝায়া ধাক্কায়া পাও ধরেও হানি জানা, গ্যাস্ট্রিকের তেলায় রোজা রাখে না, এরকম মুসলমান আছে না নাই? কই গ্যাস্ট্রিক, রোজা রাখা যেত না, 30 দিন রাখানি জানা, আর সারা বছর রোজা রাখবো, এরকম যুবক পাওয়া সহজ না কঠিন? কঠিন। নবী বলে, তোমার 3 নাম্বার শর্ত কি? সাহাবী কয়, আমার মেয়ের 3 নাম্বার শর্ত হলো জামাই যে হইব তার 3 নাম্বার গুণ থাকতে হবে, প্রতিদিন আল্লাহর কোরআনের 30টা পারা তেলাওয়াত করে একটা খতম দেওয়া লাগবো। আর মুসলমান 40 বছর ধরে কোরআন শরীফে কান ছিল মসজিদ থেকে নিয়ে আইনা যে সাঙ্গের উপরে তৈছে, 50-55 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত নামায়া দেখলো না যে কোরআন শরীফটার অক্ষরটি কালা না গলা, লাল না হলুদ, ঠিক না? কতদিন হয়ে যায় সে কোরআন হাতে লয় না, মুসলমান বলতেই পারবো না। এরকম মুসলমান আছে না নাই? বহু মানুষ আছে না, ঘরের ভিতরে 30 বছর ধরে কোরআন পড়া রয়েছে, একদিন হাতে নেওয়ার সময় পায় না, কিন্তু প্রতিদিন রাতের বেলা 2 একটা গান না শুনলে ঘুমায় না, এরকম মুসলমান আছে না নাই? কিন্তু এটা লওয়ার সুযোগ নেই। বিশ্বনবী ডাক দিয়া বলে, ও সাহাবী, তোমার মেয়ের 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে আমি তোমাকে সন্ধান দিব। নবীজি আয়েশা সাহাবায়ে কেরামদের মাঝে বলল, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কি এরকম কেউ আছে বিয়ে করবা? সব সাহাবায়ে কেরাম 2টা হাত উঠায় দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো পয়গম্বর, আমি বিয়ে করব, আমাকে বিয়ে করায় দেন। মুসলমান সমাজের যুবক কোরআন বিয়ার কথা শুনলে পরে আর দেরি নাই, ঠিক কিনা? হ্যাঁ, বিয়ার কথা শুনলে আর দেরি নাই। সমাজে 3টা জিনিস আছে। একটা হইলো মহিলাদের একটা অভ্যাস হইলো, এরা যত ভালোই খাওয়ান, মাছ গোস্ত পোলাও টোলাও যাই খাওয়ান, যত কিছুই খাওয়ান, খাওয়াইতে খাওয়াইতে জীবনটা শেষ করে দিবেন, কিন্তু একদিন সাজন পাতি একটু কম হইলে হ্যাঁ ডাক দিয়া করবো, 40 বছর ধরে তোর বাপের ঘরে আইলাম, মোরে শান্তি একদিনও পাইলাম না। এটা হলো মহিলাদের একটা গুণ, খারাপ দোষ না, মানে একটা গুণ আর কি, বুঝছেন না? আর পুরুষের একটা গুণ হলো, মানে বৃদ্ধ যারা, রাগ করেন না, বা বুঝানির লেগে কইতাছি, বুড়া মানুষের একটা সব অভ্যাস হইলো, যদি জিজ্ঞাসা চাচা বয়স কত, 70-75 পার হইছে, বয়স 40, 70-75 পার হইছে, কারণ বেশি কইব, কারণ বয়স বেশি না হলে সমাজে মারধর করা যায় না, ঠিক কিনা? যুবক প্রধানের যদি বয়স 40 হয়, কিরে যুবক তোমার বয়স কত? হুজুর মাত্র 22 পড়ছে, মাত্র 22 পড়ছে। যুবক প্রধানের বয়স যত কমানি যা, এটা হলো একটা স্বভাব। সাহাবায়ে কেরামকে যখন নবীজি জিজ্ঞাসে, ও সাহাবীরা কেন বিয়ে করতে রাজি, সবাই হাত তুলেছে। বিশ্ব নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শোনো, বিয়া তো করবা, তবে 3টা শর্ত আছে,
তিন শর্ত যার ভিতরে পাওয়া যাবে সে বিয়ে করতে পারবা, তবে মেয়েটা জানতে না কোনো মেয়ে না, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে, এর চেয়ে সুন্দরী মেয়ে মদিনার ভিতরে আর কেউ নাই। এমন এক সুন্দরী মেয়ে বিয়ে করতে হলে তিনটা শর্ত পুরা থাকতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন শর্ত তিনটা কি? সাহাবীদেরকে নবী ডাক দিয়া বলে, এক নম্বর শর্ত সারা রাত নফল নামাজ পড়তে হবে, দুই নম্বর শর্ত সারা দিন রোজা রাখতে হবে, তিন নম্বর শর্ত প্রতিদিন আল্লাহর কোরআনের এক কদম তেলাওয়াত করতে হবে। অর্ধেক সাহাবী হাত নামায়া বইসা পড়েছে, এই গুণ নেই। অর্ধেক সাহাবী হাত নামায়া বই পড়ছে আর হাত উঠায় না, আর অর্ধেক সাহাবী হাত উঠায় বসে রয়েছে। নবী কয়, তোমাদের সবার ভিতরে কি এই গুণ তিনটা আছে নাকি? সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আজকে কইতাম না, রাতের বেলা বুঝা কালকে কমু। নবী কয়, সাহাবীরা তাহলে বসো। সব সাহাবীরা বসে গেল। মজলিসের এক কোণার ভিতরে একজন সাহাবী হাত উঠায় দাঁড়িয়ে রয়েছে। বিশ্বনবী পয়গম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, তুমি কেন দাঁড়ায় রইলা? তোমার ভিতরে কি এই গুণ তিনটা আছে নাকি? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে এই তিনটা গুণ আছে। নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, তাহলে চলো মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার সাথে বিবাহ করায়া দেই। বিশ্বনবী সাহাবীকে নিয়ে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা, সাহাবীর মেয়েটার সাথে বিবাহ পড়াইয়া দিল। বিবাহ পড়াইয়া দেওয়ার পরে যুবক সাহাবী, নওজোয়ান সাহাবী তার সবচেয়ে সুন্দরী, পরম সুন্দরী মেয়েটাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে আসতে আসতে বাড়িতে আইসা পা রাখছে আর মসজিদে এশারের আজান হয়ে গেছে। মসজিদ থেকে আজানের শব্দ কানে ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দটা ভেসে আসছে। আজানের শব্দটা কানে ভেসে আসার পরে সাহাবী নওজোয়ান সাহাবী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের বিবি, মসজিদ থেকে আজানের আওয়াজ চলে আসছে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে, আপনি ওযু করে তাড়াতাড়ি জামাতের সাথে নামাজটা আদায় করে আসেন, আর আমি ঘরের ভিতরে ওযু করে সুন্দর করে নামাজটা আদায় করে নেই। কতক্ষণ এসে বাড়িতে আসছে নতুন বউ? এই যে আওয়াজ মনে নেই, কতক্ষণ হয়েছে? কয় মিনিট মাত্র আইছে। আমার পরে মসজিদে আজান হয়ে গেছে। নতুন বউ ডাক দিয়া কয়, স্বামী তাড়াতাড়ি আপনি নামাজটা পড়ে আহেন, আমি ঘরে নামাজটা আদায় করি। একদিন হয়েছে না। আর আমার মা বোনেরা 1 মাস পর্যন্ত বউয়েরা কয় না নামাজের কথা, ঠিক না? বাপ তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তান নতুন বিয়ে করছে, ডাক দেনা নামাজের জন্য, সন্তান রাত করবো, রাত ডাকবো কিয়ামতের ময়দানে বুঝবা। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। বলছে কিনা? এই খেয়াল করো দিকে। সাহাবী ডাক দিয়া বলে, ঠিক আছে তুমি নামাজ আদায় করো, আমিও নামাজ পড়ে আসি। সাহাবী মসজিদ থেকে নামাজ আদায় করে আসলো। আসার পরে সাহাবী স্ত্রীকে ডাক দিয়া বলে, ওগো প্রাণের বিবি আমার পেটের ভিতরে হালকা ক্ষুধা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা হবে কি? বিবি ডাক দিয়া বলে, হ্যাঁ একটু খাবারের ব্যবস্থা করতেছি। একটু খাবার সামনে এনে দিল। সাহাবী খাবার খাওয়া শেষ। এবার বিবিকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের বিবি, আমার জন্য বিছনাটা রেডি করো, কম্বলটা দাও। বিবি মনে মনে ডাক দিয়া কয়, আমার সাথে শর্ত ছিল আমার স্বামী যে হবে সারা রাত ইবাদত করবে। এখন দেখি আমার স্বামী বলে বিছনা রেডি করার জন্য, কারণটা কি? বিবি মনে মনে চিন্তা করে, আমার স্বামীর শরীরটা মনে হয় একটু ক্লান্ত, একটু সময় ঘুমানোর পরে আবার ঘুম থেকে জেগে ইবাদত করবে। যেহেতু তার ভিতরে এই গুণ আছে, স্ত্রী সুন্দর করে বিছনা করে দিল, স্বামী সুন্দর করে আরামে ঘুমায় গেল। স্ত্রী সজা
পাক অপেক্ষায় দাঁড়িয়ে আছে। স্বামী ঘুম থেকে উঠবে, রাত ভর ইবাদত করবে, ইবাদত বন্দেগীতে কাটায়া দেবে, নফল নামাজে কাটায়া দেবে। স্বামী আর ঘুম থেকে ওঠে না। স্ত্রী মনে মনে চিন্তা করে, স্বামী যদিও ঘুম থেকে ওঠে না, কিন্তু সেহরি খাওয়ার সময় হলে তো উঠবে, কারণ আমার স্বামীর 2 নাম্বার গুণ আছে, সে সারাদিন রোজা রাখে, সেহরি খায় আগামীকালকে রোজা রাখবে, এখন না উঠলে তো সেহরির সময় উঠবে। এ অপেক্ষায় স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। সেহরির সময় পার হয়ে যায়, স্বামী ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে ওঠে না। মসজিদ থেকে যখন ফজরের আযানের আওয়াজ চলে আসছে, মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন বলে, ওগো আল্লাহর বান্দা, ঘুম থেকে নামাজ ভালো আর তুমি ঘুমায়ো না, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমায়ো না, আল্লাহর ঘরে চলে যাও। এই কথা যখন মুয়াজ্জিন বলছে, সাহাবী সাথে সাথে কম্বলটা সরায় লাফ দিয়ে উঠে গেছে। ওইটা সাহাবী বলে, ওগো আমার বিবি, সুন্দর করে ওযু বানায়া ফজরের নামাজটা আদায় করো, আর আমি আল্লাহর ঘরে গিয়া জামাতের সাথে নামাজটা পড়ে আসি। সাহাবীর স্ত্রী ডাক দিয়া মনে মনে কয়, স্বামী আমার সারা রাত ঘুমাইলা, সেহরিও খাইলা না, কালকে রোজাও মনে হয় রাখবা না, দেখি তোমার কি হয়, তুমি কি করো। ফজরের নামাজ সাহাবী পড়ে আসছে, আসার পরে আয়েশা বলতেছে, ওগো আমার প্রাণের বিবি, লম্বা রাত অতিবাহিত হয়েছে, ক্ষুধা লেগেছে, একটু সামান্য নাস্তা হবে কি? স্ত্রী মনে মনে ভাবছিল, সেহরি না খাইলেও তো রোজা হয়, মনে হয় আমার স্বামী সেহরি না খায় নিয়ত করে রোজা রাখবো, কিন্তু এখন দেখি সকালবেলা সে আবার আমার কাছে নাস্তা চায়, তার মানে কি সে রোজা রাখবে না, এই তো বোঝা যায়। স্ত্রী বলে, ঠিক আছে, নাস্তা ব্যবস্থা হচ্ছে, একটু নাস্তা ব্যবস্থা করে স্বামীর সামনে দিয়া স্ত্রী বলে, এবার আমি চললাম, তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি। সাহাবীর স্ত্রী সরাসরি বিশ্বনবীর দরবারে চলে গেছে, চলে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কপালে এত বেআমূল্যা জামাই জুটবে এটা আমি কোনোদিন ভাবতে পারি নাই, আপনার সাহাবী যে এত বেআমূল্যা হবে, আমল ছাড়া হবে, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। সাহাবীরা তো আমল ছাড়া হতে পারে না, নবীজি বিশ্বাস করে না। নবীজি বলে, কি বলো তুমি, আমার সাহাবী তো এত খারাপ হতে পারে না, কারণ বিশ্বনবী তার পবিত্র জবান দিয়া বলেছে, আসহাবী কান নুজুম, একজন সাহাবী আকাশের একটা নক্ষত্রের মতো। কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর বান্দা যদি একজন সাহাবীকে অনুসরণ করে, সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে, সে হেদায়েতের পথ পেয়ে যাবে। নবী বলে, আমার সাহাবী তো এত খারাপ হওয়ার কথা না। স্ত্রী ডাক দিয়া বলে, যদি আপনার বিশ্বাস না হয়, আপনার সাহাবীকে আপনি ডাকেন। নবীজি খবর পাঠায়া দিল, ও সাহাবী আমার দরবারে আসো। সাহাবী দৌড়াইয়া নবীজির দরবারে আসলো। আয়েশা বলতেছে, লিমা তলাবতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কেন তলব করেছেন, আমাকে কেন ডেকেছেন? বিশ্বনবী বলে, সাহাবী, তোমার স্ত্রী যে অভিযোগগুলো করতেছে এগুলো সত্য কিনা? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলা সব সত্য, একটাও মিথ্যা না, তবে আমি জানতে চাই আপনার জবানের কথা সত্য নেই। কার জবানের কথা সত্য নেই? নবীর। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আগে আমি জানতে চাই আপনার জবানের কথা সত্য নেই। নবী বলে, আমার জবানের কথা তো মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। মিথ্যা হওয়ার সুযোগ আছে নাকি? আল্লাহ কোরআনে কি বলছে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে যতক্ষণ পর্যন্ত কোনো ওহী না আসে, ততক্ষণ পর্যন্ত নবীজি নিজে থেকে বানায়া কোনো কিছু বলে না, ঠিক কিনা? কে বলছে? নবী বলে, আমার জবানের কথা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই।
আমার জবানের কথা 100% সত্য। সাহাবী ডাক দিয়া কয়, আপনার জবানের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি যে ইবাদত বন্দেগী করছি, আমার স্ত্রীর কথা যে সত্য, আর আমি যে ইবাদত করছি আমার কথাগুলো সত্য, আমার কথাগুলো সত্য। সাহাবীর ভিতরে গুণ 3টা কি ছিল? সারা রাত কি করবো? নফল নামাজ পড়বো। 2 নাম্বার গুণ কি ছিল? সারাদিন রোজা রাখবো। 3 নাম্বার গুণ কি? প্রতিদিন এক কোরআন তেলাওয়াত করব। এই 3 গুণ কি সাহাবীর স্ত্রী পাইছে? হ্যাঁ?